লাখ লাখ ভক্ত সমাগম উপস্থিতিতে মুখরিত ছিল বিন্দু শক্তির আস্তানা, যেটা মহাদেবপুরে অবস্থিত। তো মেলা উপলক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমাগম ছিল, তেমনি ছিল ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। তো আমি আস্তে আস্তে আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি আপনাদের মাটির তৈজসপত্র। এটা প্রায় হারিয়ে বসেছে, শুধুমাত্র মেলা উপলক্ষেই এসব এখন দেখা যায়। আমাদের বাংলা সংস্কৃতির মাটির তৈজসপত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুধু মেলা ছাড়া অন্য কোথাও দেখা যায় না। আর এই যে ছোটোখাটো যে খেলনাগুলো, ক্ষুদ্র বা গরিব মানুষের বাচ্চাদের কিনে দেওয়ার একটাই স্থান হচ্ছে মেলা। হাতে তৈরি পাখা দেখতে পাচ্ছেন, যে পাখা ব্যবসায়ী কত সুন্দর আরামে ঘোরাচ্ছেন। এখানে আছে বাঁশ বেত বা কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র, যেগুলো মেলা ছাড়া সচরাচর খুব দেখা যায় না প্লাস্টিক, স্টিল বা এসব যুগে। আর মানিকগঞ্জ জেলার সবচাইতে মুখরোচক আবার হচ্ছে 12 ভাজা। ছোট বড় সবাই এই 12 ভাজার স্বাদ নিতে পছন্দ করি আমরা। আর মেলা আসলেই 12 ভাজার সকলেই 12 ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দেখতে দেখতে চলে আসলাম বিন্দু শক্তি আস্তানার মূল ফটকে। মূল ফটক থেকে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে আমি আপনাদের পুরো আস্তানাটা ভিতরটা দেখাবো। এই হচ্ছে মাজার প্রাঙ্গণ, যেটা ভক্তদের পদচারণায় মুখরিত ছিল পুরো সময়টা। কারণ আসলেই ভক্তিতেই মুক্তি, এটা আমি বিশ্বাস করি। আপনারা কে কে বিশ্বাস করেন সেটা আমার বিবেচ্য বিষয় না, কারণ আমি ছোটবেলা থেকেই এইসব মাজার বা আপনার বিভিন্ন মন্দির এসব ঘুরে ঘুরেই বড় হয়েছি। কারণ গ্রামে বাস করি বিধায়, আর ঝিটকা বা তথা মানিকগঞ্জ এলাকায় এসব প্রচুর মেলা বসে। এখানে সহজ সরল বা শান্তিপ্রিয় মানুষ যারা সবসময় এসব মহাগুণী জন্মে ভক্তি শ্রদ্ধা করেই চলাফেরা করে, তা আমিও তার ব্যতিক্রম নয়। আমিও নিজে বিশ্বাস করি যে ভক্তিতেই মুক্তি। একগ্র মনে বা নিষ্ঠার সহিত বা মন থেকে কোনো কিছু মানলে অবশ্যই সেটা পূরণ হয়।